কোডার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা হটলিঙ্ক প্রোটেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পর এখানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এক্সপ্লেন করে নিচ্ছি যে হটলিঙ্ক প্রোটেকশন কী। যদি আপনারা cPanel ভিজিট করেন আপনাদের, আমি যদি একটু স্ক্রল ডাউন করে দেখাই, এখানে আপনারা একটি অপশন পাবেন সিকিউরিটি থেকে, হটলিঙ্ক প্রোটেকশন। তো এটা কেন ব্যবহার করা হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যদি এই ছবিটিকে ওপেন করি ভিউ ইমেজ, এখানে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, মানে এই ছবিটার লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন এই লিঙ্কটি কিন্তু যে কেউ এখান থেকে কপি করে তাদের ওয়েবসাইটে কিন্তু ইউজ করতে পারবে। আইএমজি ট্যাগের মাধ্যমে, আইএমজি ট্যাগের ভিতরে, সোর্স ট্যাগের ভিতরে তারা নিজেদের ছবি না রেখে যদি এই লিঙ্কটি কপি করে সোর্সে দিয়ে দেয়, তাহলে তাদের ওয়েবসাইটে কিন্তু এই ছবিটি শো করবে। এখন ছবিটা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে পাচ্ছে না, পাচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে। ওকে, এতে যেটা হবে, আমাদের ওয়েবসাইটের বা আমাদের হোস্টিংয়ের ব্যান্ডউইথ খরচ হবে। ওকে, তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো না। তো এটা আমাদেরকে প্রোটেক্ট করতে হবে যেন আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজ যেন লিঙ্ক ব্যবহার করে অন্য কেউ তার ওয়েবসাইটে যেন ব্যবহার করতে না পারে। আর এই কাজটি আমরা করতে পারি হচ্ছে হটলিঙ্ক প্রোটেকশনের মাধ্যমে। তো আমরা cPanel যাব। cPanel যাওয়ার পর এই হটলিঙ্ক প্রোটেকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে হটলিঙ্ক প্রোটেকশন ইজ কারেন্টলি ডিসেবলড। আপনারা যদি ইনেবল করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ইনেবল হয়ে যাবে। এখন আপনার ওয়েবসাইটে যে জেপিজি, জিএফ, পিএনজি এই ছবিগুলো আর কেউ এভাবে লিঙ্ক কপি করে অন্য কেউ তাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবে না। ওকে, যদি আপনি আমাদের কাছ থেকে হোস্টিং নিয়ে থাকেন, codersfoundation.com, এখান থেকে যদি নিয়ে থাকেন তাহলে আপনাদের ব্যান্ডউইথ হচ্ছে আনলিমিটেড। তো আপনাদের ব্যান্ডউইথে কোনো প্রবলেম নেই। কিন্তু অনেক সময় অনেক হোস্টিংয়ে ব্যান্ডউইথ লিমিট করা থাকে। মনে করেন আপনার একজন ক্লায়েন্টের ওয়েবসাইট, এখন তার ব্যান্ডউইথ লিমিট করা, সে আর এয়ার 10 GB ব্যবহার করতে পারবে। যদি এরকম লিমিট করা থাকে তখন কিন্তু প্রবলেম, ঠিক না? তো এই জন্য আমরা ব্যান্ডউইথ সেভ করার জন্য এই হটলিঙ্ক প্রোটেকশনটা ইনেবল করে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হটলিঙ্ক প্রোটেকশন কী জন্য ব্যবহার করা হয়। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।